ভারত উপমহাদেশের বিভিন্ন স্থানে রয়েছে বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন। এই ঐতিহাসিক নিদর্শনের মধ্যে একটি হচ্ছে জমিদার বাড়ি, যা বাংলাদেশের আনাচে কানাচে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। ব্রিটিশদের কাছ থেকে যারা জমিদারি ক্রয় করে প্রজাদের উপর তাদের শাসনকার্য পরিচালনার জন্য একটি নির্ধারিত স্থানে প্রাসাদ তৈরি করে বিচার কার্য পরিচালনা করতেন এবং বসবাস করতেন, জমিদারদের তৈরি করা ওই বাড়ি জমিদার বাড়ি নামে পরিচিত। জমিদাররা প্রজাদের উপর তাদের শাসনকার্য চালাতেন এই বাড়ি থেকেই। জমিদারদের এই বাড়িগুলো প্রজাদের কাছে অর্থাৎ সাধারণ মানুষের কাছে জমিদার বাড়ি নামেই পরিচিতি পায়। তখনকার সময়ে জমিদাররা ছিলেন অনেক ধন সম্পদের মালিক, তাই তারা তাদের বাড়িগুলো বানাতেন দালানের মধ্যে অপূর্ব কারুকাজ, বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর নকশা করে। রংপুর জেলার বদরগঞ্জ উপজেলায় শ্যামপুর স্টেশন থেকে 1 কিলোমিটার দক্ষিণে গোপালপুর ইউনিয়নে অবস্থিত গোপালপুর জমিদার বাড়ি। জানা যায় স্থাপনাটি মূলত হিন্দু ধর্মাবলম্বী কুণ্ডু গোত্রের জমিদারের একান্ত নিজস্ব প্রাসাদ, যেটি এখন প্রায় নিশ্চিহ্ন। 90-এর দশকে মূল প্রাসাদটি ভেঙে পড়ে। দুটি শিব মন্দির, প্রাসাদের নিজস্ব মন্দির রক্ষণাবেক্ষণের অভাবে আজ ধ্বংসের দ্বার প্রান্তে। সুবিশাল শৌচাগার, এটির অস্তিত্ব নেই। খানকা ঘর, যেখান থেকে খাজনা আদায় করা হতো, এই ভবনটি টিকে আছে এখন, এবং 4টি পুকুর। সব মিলিয়ে জমিদারের প্রাসাদ, যেখানে নিচু বংশের প্রজাদের জন্য প্রবেশাধিকার সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। এমনকি প্রাসাদের সামনের রাস্তায় কেউ জুতা পায়ে ছাতা মাথায় যেতে পারত না। দেশভাগের আগ পর্যন্ত তাদের জমিদারি প্রথা চলে। 1947 সালে দেশভাগের সময় জমিদার ক্ষিতিশচন্দ্রবাবু মাত্র 4,700 টাকার বিনিময়ে তৎকালীন শ্যামপুর চিনিকল মিলের এজেন্ট ইরফান উদ্দিন সরকারের কাছে বিক্রি করে ভারতে চলে যান। তারপর থেকে এই মহল ব্যক্তি মালিকানায়, যেটি এখন অনেক অংশে বিভক্ত। সাজিদুল করিম, সত্যের কণ্ঠ 24।